থেকে সোজা আসলাম। আবার তুমি যদি এই রোটাতে দেখো তাহলে এই রোটাতে লম্বা শিব মন্দিরগুলো আছে, চারিদিকে তোমার মন্দির আছে, চারিদিকে মন্দিরে তোমার ঘেরা আছে। হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আরও একবার চলে এসেছি দুর্গাপুর স্টেশন। তার কারণ হচ্ছে আজকে আমার ডেস্টিনেশন হচ্ছে বর্ধমান। বর্ধমানে তোমরা অনেকেই জানো যে 108 শিব টেম্পল আছে, সেই শিব টেম্পল দর্শন করতে যাব। আর টিকিট আমার কাটা হয়ে গেছে, এটাই হচ্ছে টিকিট, দেখতেই পাচ্ছ। দুর্গাপুর টু বর্ধমান 64 কিলোমিটার, আর ফেয়ার হচ্ছে 20 রুপিস, 20 টাকা। লোকাল ট্রেনে করে যাব দুর্গাপুর থেকে বর্ধমান। আসানসোল বর্ধমান লোকাল আছে, যার দুর্গাপুরের টাইমিং হচ্ছে 1:32। আর এখন ঘড়িতে বাজে দুপুর 1:20। বাড়ি থেকে খেয়ে দিয়ে স্নান টান করে রওনা দিয়েছি। তো চলো এখন স্টেশনের ভেতরে প্রবেশ করে যাই আর লোকালটা ধরে নিই। দুর্গাপুর স্টেশনে প্রবেশ করে গেলাম, আর এখান থেকে আমাকে যেতে হবে 4 নম্বর প্ল্যাটফর্মে। 4 নম্বর প্ল্যাটফর্মে আসবে তোমার আসানসোল বর্ধমান লোকাল। সামনে তোমার এসকেলেটার আছে। চলে আসলাম তোমার 4 নম্বর প্ল্যাটফর্মে। হয় 4 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা দেবে, না হলে তোমার 5 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা দেবে। আর তোমার রাইট টাইম হচ্ছে 1:32। কিছুক্ষণ ওয়েট করি, আর 5-7 মিনিট আছে। তো ট্রেন আমার চলে এসছে, লোকাল ট্রেন। তো চলো ট্রেনে উঠে পড়ি। ফাইনালি তোমার বর্ধমান স্টেশনে নেমে গেলাম, আর এখন বর্ধমান স্টেশনের বাইরে চলে যাই। বাইরে ওখান থেকে আমাকে বাস ধরতে হবে। তো বর্ধমান স্টেশনের বাইরেটায় চলে আসলাম, আর এখান থেকে 108 শিব মন্দির যেতে গেলে তোমাকে যেতে হবে নবাবহাট বাস স্ট্যান্ড, যেটা বর্ধমানের মেন বাস স্ট্যান্ড। তো সামনে তোমার টোটো আছে বা মিনি বাসও চলে। এই যে সামনে টোটো স্ট্যান্ড আছে বা মিনি বাস আছে। আমি মিনি বাস ধরবো, মিনি বাস ধরে চলে যাব নবাবহাট বাস স্ট্যান্ড। সামনে অনেক টোটো স্ট্যান্ড আছে, এখান থেকে টোটোগুলো যায় নবাবহাট। টোটো ধরবো না, সামনে জিটি রোড মেন রাস্তায় চলে যাব, আর ওখান থেকে ধরে নেবো বাস, যেগুলো তোমার নবাবহাট বাস স্ট্যান্ড যাবে। সামনে দেখতে পাচ্ছি মিনি বাস, এইগুলো তোমার যাবে নবাবহাট বাস স্ট্যান্ড। তাহলে কাজ করি, বাস ধরে নিই, আর নবাবহাট বাস স্ট্যান্ডে নেমে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। ফাইনালি তোমার নেমে গেলাম নবাবহাট বাস স্ট্যান্ড। তোমার বাস স্ট্যান্ড হচ্ছে সামনে, এই যে বাসটা ঢুকছে এই সামনে আছে বাস স্ট্যান্ড। তো বাস স্ট্যান্ড ঢোকার প্রয়োজন নেই, বাস স্ট্যান্ড ঢোকার মুখেই তোমার এই মোড়টাতে নেমে যেতে হবে, সামনের মোড়টাতে। তো এই মোড়টায় নেমে গেলাম, আর এই মোড়টাতে নেমে হাঁটা পথে এখান থেকে 200 মিটার দূরত্বে আছে তোমার বর্ধমানের ঐতিহ্যবাহী 108 শিব মন্দির। এই রাস্তা ধরে, মেন রাস্তা ধরে সোজা হাঁটতে হবে, আর সামনেই তোমার আছে, এখান থেকে দেখাই যাচ্ছে 108 শিব মন্দির। তো চলো আজকে ঘুরে ঘুরে বর্ধমানের 108 শিব মন্দির দেখব এবং জানবো এই মন্দির নির্মাণের পেছনের দীর্ঘ ইতিহাস। এটাই হচ্ছে 108 শিব মন্দিরের তোমার গেট। এই গেট দিয়ে ভেতরে প্রবেশ করে গেলাম। দেখো এখানে লেখা আছে 108 শিব মন্দির ট্রাস্ট বোর্ড। তো মন্দিরের ভেতরে তো ঢুকবই, আর তার আগে মন্দিরের বাইরেটা একটু ঘুরে ঘুরে দেখে নিই। ঢোকা মাত্রই তুমি এখানে একটা গণেশের মূর্তি দেখতে পাবে। একটা নিম গাছের তলায় গণেশের মূর্তি আছে, বিশাল বড় একটা নিম গাছ। পশ্চিমবঙ্গ সরকার পর্যটন বিভাগ বর্ধমান 108 শিব মন্দির এর সৌন্দর্যায়ন উদ্বোধন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই নিম গাছের তলাতে গণেশের মূর্তি দেখলে, আর বজরংবলীর মূর্তি আছে, আর একটা বিশাল শিবলিঙ্গ আছে। আর এই যে বাইরেটা দেখতে পাচ্ছ, এখানে গাড়ি পার্কিং করার ব্যবস্থা আছে, এখানে তুমি গাড়ি পার্কিং করতে পারবে। আর এখানে সামনে পার্কিং ফিজও লেখা আছে। মোটরসাইকেল 10 টাকা, কার আর এসইউভি 25 টাকা, আর অন্যান্য বড় গাড়ি থাকলে 125 টাকা।
অনেকটাই পেস আছে তোমার বাইক 4 চাকা রাখা। আর এখানে তুমি একটা পুকুর দেখতে পাবে। আর এই মন্দিরে প্রবেশ করতে গেলে তোমাকে সামনে জুতোর কাউন্টার আছে, সামনে এইখানে, ওখানে তোমাকে জুতো খুলে মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে। তাহলে বাইরেটা তো দেখে নিলাম, আর চলো জুতো খুলে মন্দিরের ভেতরে প্রবেশ করি। এই যে তোমার এখানে জুতো রাখার ব্যবস্থা আছে, এখানে জুতো রাখতে হবে। তো এই জায়গাতে জুতো রেখে দিই। জুতো রাখার জন্য তোমার 1 টাকা নেবে। আর এখানে তোমার হাত ধোয়ার ব্যবস্থা আছে, জুতো রেখে হাতটা একটু ধুয়ে নেবে। তো আগে তোমার টিকিটের ব্যবস্থা ছিল না, এখন দেখছি মানে ট্রাস্ট বোর্ডের ফর মানে দানের জন্য 2 টাকা করে টিকিট করেছে। তো এই হচ্ছে টিকিট। তো প্রবেশ মূল্য হচ্ছে 2 টাকা। 2 টাকা টিকিট কেটে তোমাকে প্রবেশ করতে হবে। আর প্রবেশের আগে তুমি এখানে মানে 108 শিব মন্দিরের ছবি, তারপরে বই, প্রসাদ পাবে, যার মূল্য হচ্ছে তোমার 100 টাকা। এখানে তোমার লেখা আছে যে এই মন্দিরে কী কী সুবিধাগুলি তুমি পাবে। এই ঐতিহ্যবাহী মন্দিরের পূর্ণাঙ্গ বিবরণ লিপিবদ্ধ আকারে পাবেন। ব্যক্তিগতভাবে পূজা ও অনুষ্ঠান, রুম ও হল বুকিং, আপনার অভিযোগ ও সুচিন্তিত মতামত ভিজিটার বুকে লিখে দিন। তো এখানে এসে তোমরা ব্যক্তিগতভাবে যদি পুজো করতে চাও তাহলে এখানে ফোন নাম্বার দেওয়া আছে, এই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারো। আর 108 শিব টেম্পলে প্রবেশ করার পরে যদি যেই মন্দিরটা তোমরা পুজো দেবে সেটা হচ্ছে এই মন্দিরটা, এটা হচ্ছে মেন মন্দির, এখানটাতেই পুজো হয়। বাকি এখানে 108টা শিব মন্দির আছে, প্রত্যেকটা শিব মন্দিরে 1-1টা করে শিবলিঙ্গ আছে, সেগুলো তো দেখবই। তার আগে যেটা বললাম এটা হচ্ছে মেন মন্দির, এখানটাতেই কিন্তু পুজোটা হয়। এই গেট দিয়ে তোমার প্রবেশ করলাম, গেট দিয়ে প্রবেশ করে আমি যদি সোজা হয়ে দাঁড়াই তাহলে এই দিকটা আমার পড়বে বাঁ দিক, আর এই দিকটা আমার পড়বে ডান দিক। তাহলে আমাকে শুরু করতে হবে ডান দিক দিয়ে। তো চলো ডান দিক দিয়ে ঘুরে ঘুরে প্রত্যেকটা মন্দির দর্শন করি। দেখো এই লম্বা রো, এদিকে 1 সারি শিব মন্দির আছে, প্রত্যেকটা মন্দিরের ভেতরে দেখতে পাচ্ছ তোমার শিবলিঙ্গ। প্রত্যেকটা মন্দিরের ভেতরে 1-1টা করে শিবলিঙ্গ আছে, দেখো প্রত্যেকটাই। ওম নমঃ শিবায়। এই একটা রো দিয়ে তোমার শিব মন্দির, ওইখানটায় রোটা শেষ হচ্ছে, আবার ওইদিকে আছে, আবার তোমার এইদিকে আছে, মানে পুরো তোমার মানে কি বলবো 4 কোণাভাবে ঘুরেছে। আর এই মাঝখানটাতে মানে চারিদিকে তো তোমার 4 কোণাভাবে শিব টেম্পল আছে, আর এই মাঝখানটাতে দেখো কত সুন্দর গাছ লাগিয়ে বাগান করে দিয়েছে, দেবদারু গাছ, অনেক ফুলের গাছ আছে ভেতরটায়। তো তোমার এই দিকের রোটা কমপ্লিট হয়ে গেল, এই কোণাটা এসে দাঁড়ালাম। আবার তোমার এইদিকে দেখতে পাচ্ছ লম্বা সারি দিয়ে শিব মন্দিরগুলো আছে। আর যেমনটা বললাম প্রত্যেকটা মন্দিরের ভেতরে শিবলিঙ্গ আছে। তো এইখানে শেষ হচ্ছে, আর প্রত্যেকটা কোণে কোণে দেখো, প্রত্যেকটা কোণেও একটা করে তোমার শিব মন্দির আছে, ভেতরে আছে শিবলিঙ্গ। আর এই যে কোনটা এসে দাঁড়ালাম দেখো, এবার ওই রো থেকে সোজা আসলাম, আবার তুমি যদি এই রোটাতে দেখো তাহলে এই রোটাতে লম্বা শিব মন্দিরগুলো আছে।
সামনেটাই তুমি একটা ঘাট দেখতে পাবে, আর এই ঘাটে তোমার জল আছে। এই জলটা পুজো অর্চনার জন্য ব্যবহার করতে পারো। দেখো প্রচুর জল আছে এখানে। এরকম একটা ঘাট এখানটাতে দেখতে পাবে। চারিদিকে তোমার মন্দির আছে, চারিদিকে মন্দিরে তোমার ঘেরা আছে, তার মাঝখানটাতে এরকম একটা পুকুর আছে। তো যদি এই মন্দির দর্শন করতে আসো, এই পুকুরটা দর্শন করবে। যেমন এই দিকটা একটা ঘাট দেখলে, ঠিক সামনের দিকটাতেও তোমার আরেকটা ঘাট আছে। যেমন তোমাদেরকে ওই দিকের ঘাটটা দেখিয়েছিলাম, আর এদিকেও একটা ঘাট আছে, সেম ঘাট। আর এই ঘাটে জল দেখতে পাচ্ছ, প্রচুর জল আছে তোমার। সেম চারিদিকে তুমি 108 শিব টেম্পল দেখতে পাবে চারিদিকে, আর তার মাঝখানেই আছে এরকম একটা সুন্দর ঘাট। এই ঘাটে এসে এখানে বসার জায়গাও আছে, কিছুক্ষণ বসতে চাইলে বসতে পারো, বসে সময় কাটাবে, ভালো লাগবে। এই যে নবাবহাটে 108 শিব মন্দির দেখছো, তো এটা নির্মাণের পেছনে রয়েছে দীর্ঘ ইতিহাস। এই 108টা শিব মন্দির নির্মাণ করেছিলেন তোমার বর্ধমানের মহারানী ভীষণ কুমারী। 1788 সালে এই মন্দির নির্মাণের কাজ শুরু হয়েছিল এবং 1790 সালে এই মন্দির নির্মাণের কাজ সমাপ্ত হয়েছিল। 2 বছর লেগেছিল তোমার এই 108 শিব মন্দির তৈরি করতে। কেন এই শিব মন্দিরটা তৈরি করা হয়েছিল না, সেই সময় তোমার বর্ধমানে নবাবহাটে একটা মহামারী দেখা দিয়েছিল। সেই মহামারীতে প্রচুর মানুষ মারা গিয়েছিল, আর স্বজন হারিয়ে প্রত্যেকটা পরিবার শোকে মুহ্যমান হয়ে পড়েছিল। তো মহারানী ভীষণ কুমারী ভেবেছিলেন যদি একটা মন্দির স্থাপন করে সেই শোকার্ত পরিবারগুলিকে ভগবান ঈশ্বরমুখী করানো যায়, তাহলে হয়তো তাদের শোক কিছুটা কমবে। সেই কারণে তিনি কী করেছিলেন, এই 108খানা শিব মন্দির নির্মাণ করেছিলেন এবং সেই শোকার্ত পরিবারগুলিকে ঈশ্বরমুখী করে তুলেছিলেন, এবং যাতে কী হয়েছিল, তাদের শোক কিছুটা প্রশমিত হয়েছিল। জপমালার আদলে 108, আর এখানে আরেকটি অতিরিক্ত 109টা শিব মন্দির আছে। আর 109তম শিব মন্দির যখন তৈরি করা হয়েছিল, তখন এখানে লক্ষাধিক সাধুর সমাগম হয়েছিল। আর প্রত্যেকটা সাধুর পদধূলি সোনার কলসিতে আজও তোমার বর্ধমানের রাজপরিবার সংরক্ষণ করে রেখেছে। শ্রাবণ মাসে তো এখানে প্রচুর ভিড় হয়, মেলাও বসে এখানে, আর প্রত্যেক শিবরাত্রিতে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় এখানে। পুরোটাই তোমার ঘুরে চলে আসলাম, আর এদিক থেকে আমি শুরু করেছিলাম, একদম সোজা গোল হয়ে ঘুরে এদিক দিয়ে তোমার চলে আসলাম সিধা। এখন এই জায়গাটাতে দাঁড়িয়ে আছি। টোটাল 109খানা শিব টেম্পল আমার দর্শন করা হয়ে গেল। চলো আর কি দেখার আছে একটু দেখে নিই ঘুরে ঘুরে। আর এইখানটাতে তুমি একটা আটচালা দেখতে পাবে, এখানে তোমার হোম যজ্ঞ হয় এখানটাতে। আর উপরে তোমার বর্ধমানে রাজা বিজয় চাঁদ মহতাব, উদয় চাঁদ মহতাব, ওনাদের ছবি দেওয়া আছে এবং কিছু কিছু ইতিহাসও তোমার লেখা আছে এখানে। আর এখানে একটা নবনির্মাণ করা হয়েছে মানত নন্দী পার্ক, আর উপরটাতে বিশাল বড় একটা ঘন্টি আছে।
108 শিব টেম্পল দেখে বাইরে বেরিয়ে গেলাম। আর বাইরেটাই তুমি এখানে একটা মন্দির ক্যাফে পাবে, স্ন্যাক্স চা কফির দোকান পাবে, দুপুরে ভাতও পাওয়া যায়। আর এইখানটাতে তুমি একটা রেস্ট রুম দেখতে পাচ্ছ, রেস্ট রুম পাবে। আর আনন্দ স্মারক, এখানে একটা তোমার বর্ধমানের হস্তশিল্প বিপণী আছে। আর এখানে তোমার হাতের তৈরি অনেক কিছু জিনিসও পাবে। এই জিনিসগুলো বাইরে দেখতে পাবে, কিছু কিনতে চাইলে এখান থেকে কিনে নেবে। আর খাওয়া দাওয়া এই হোটেলটাতে করতে পারবে এখানে। তো দেখতেই পেলে এই হচ্ছে বর্ধমানের ঐতিহ্যবাহী 108 শিব টেম্পল। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই দেবে, চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবে। আর দেখা হবে তোমাদের সাথে নেক্সট অন্য কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই।